বলেন আপনার বিস্তারিত জীবন, এটা কিছু ইতি অল্প একটু সংক্ষেপে আমাদের বলেন, আমরা একটু সবাই শুনি আপনার। আমি বলে নেশা করছিলাম, সেই কথা শুনে আমার কি সাইরা গেল। আমি কিন্তু নেশা করি না, তো আমি কিন্তু মারামারি করি বন্ধু বান্ধব। আমার বাপ মা কাউরে জানছি না, বন্ধু বান্ধব এই কি মারামারি চাই, এই জন্য আমার বন্ধু বান্ধবের কাছে যায়, এই জন্য আমার চাই না। এখন কি আপনি মারামারি কি বাদ দিচ্ছেন না আগের মতন করেই আছেন? প্রবাসে আনছি সবকিছু বাদ। আপনি কি শুনলাম আপনি কি নেশা করতেছিলেন, আগে কি নেশা করতেছিলেন, এখন কি ভালো হয়েছেন না আগের মতনই নেশা করেন আপনি? সবকিছু ছাইরা দিছি, সব ছেড়ে দিয়েছেন। সেটা আমার পাশের বন্ধু, একসঙ্গে থাকি অনেক দিন থেকে, দীর্ঘদিন কাজকাম করি, তার সব কিছু আমি জানি। ঠিক আছে, মানে প্রথম থেকে আপনি যা যা হয়েছে সবগুলাই আপনি জানি আমি। আচ্ছা, সেটা আমার বন্ধু আর কি। হয়তো দেশে থেকে জানতাম না, এখানে আসার পরে পরিচিত এক কোম্পানির, আমরা একই লোকজন। ঠিক আছে, সবকিছু বিস্তারিত আমাকে ধরো বলে, অনেক দুঃখ প্রকাশ করে। ঠিক আছে, এই জন্যই সবকিছুই আপনাদের বলতে চাই। এখন আপনারা দেখেন। আচ্ছা ভাই, ছেলেটার ব্যবহার কেমন? ব্যবহার আছে আমার সাথে দীর্ঘ 1.5 বছর আছে, কখনো ব্যবহার খারাপ দেখি না তার। আমরা শুনতে পারছি সে কথার আগে হাত চালা দিছিল। না, এটা কি সত্য? এগুলো দেশে কি করছে না করছে সেটা দেশের হিসাব আলাদা। এখানে আসার পরে সে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখানে কি ছেলে কি নেশা পানি করতো? না, এখানে কিছু করে না। তাহলে দেখা যায় সিগারেট খায়, সে সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছে সে। এটার জন্য অনেক মনে করো জার্নি করতেছে। হ্যাঁ, এখন ওনার কষ্ট, ওনার হলো যে যার সাথে প্রেম করছিল সে নাকি অনেক বদনাম করছে এটার জন্য, তার বাপ মা রাজি না এটার বিষয়ে। মানে সে ছেলেটা কিন্তু ওই রকম না। ঠিক আছে, সে ইনকাম করে, এক পয়সা নষ্ট করে না, পয়সাগুলো সবার বাপ মার কাছে পাঠায় দেয়, মানে যা এইখান থেকে ইনকাম করে। হ্যাঁ, আরো ভালো হয়ে গেছে ইনশাল্লাহ, আরো ভালো হবে আগামী দিনের জন্য যদি আমরা ভবিষ্যতে। হ্যাঁ, ওটা ঠিক আছে, আমরা রয়েছি সঙ্গে ইনশাল্লাহ। তাদের জন্য আমরা দোয়া করি সবাই মিলে, যেন তাদের হলো সবকিছু হয় আর কি। তাদের তো একটা ব্যবস্থা করা লাগে, ইনশাল্লাহ করবো। এর নামটা কি আমরা জানতে পারি কি ভাইয়া? বলেন তো ভাইয়া। মার্জিয়া। হ্যাঁ বলেন, ভালো করে বলেন। মেয়েটার নাম কি? মার্জিয়ান। ওকে, সেই মেয়ে রাজি আছে? মেয়ে রাজি ছিল, কিন্তু মেয়ের বাপ মা রাজি না। মেয়েও এখন রাজি না, মেয়েও এখন মারামারি করছে, নেশা করে। এটা বলছে ওই দেশে থাকতে যেটা বলছিল ওই সিটই অনেক ভাই বেরিয়েছে। তার মানে আপনি দেশে থাকতে যেগুলা দেখছে ওইগুলা এখন মনে বলছে যে বিদেশ যেও মনে হয় এগুলাই করে, তাই তো? এই কারণে ছেড়ে দিচ্ছে আর কি। আচ্ছা, এখানে আপনাদের একটা কথা বলি। এই ছেলেটা তো আপনাদের সাথে দীর্ঘদিন কাজ করছে। হ্যাঁ, আমার সাথে আমিও আজ পরিচিত। দেখেন তো, সবাই বলেন তো ভাই যে এই ছেলেটা কি খারাপ? আপনার বলেন। না, আমরা দেখছি, আমরা সবাই আছি 6-7 মাস তার সাথে, হয়তো এক জায়গায় আছি কিন্তু কোনো খারাপ আচরণ দেখিনি। একটা লোক আছে, তা দেখতে আমি কিছু কথা শুনতে চাই। কারণ আপনি পাশে থেকে আসেন তো ভাই। না, গোলাপ ভাই আছেন। ভাই, বড় ভাই আসেন। আপনি খালি বলেন ছেলেটা কি ভালো? ছেলেটা আপনার সঙ্গে কাজ করতো, আপনি জানেন তার ব্যবহারটা কি? আমার ছেলের ব্যবহারটা খুব ভালো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ছেড়ে দিয়েছে। আমার সাথে আর একজনকে জিজ্ঞেস করুন। হাবিব ভাই আসেন তো ভাই, আপনি আসেন তো ভাই। এটা লোকে জিজ্ঞাসা করতে হবে আমাদের। লিটন ভাই আমাদের দীর্ঘদিনে তার বন্ধু, 14 বড় ভাই। আমার আগে আসছে, 2 মাস আগে আসছে, আমি তার পরে আসছি, 2 মাস পরে আসছি। দীর্ঘদিন তারপরে সে আমার বড় ভাই মিলে, মানে তার আমি ছোট ভাই মিলে দেখি। আচ্ছা, এই মুহূর্তে সে খুব একটা ভালো ছেলে। আপনারা তার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। প্রায় 10টা বিবাহ হয়। তারা আজকে বসবাস করতে পারে, এই দোয়া করি। বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আরেকজনের জিজ্ঞাসা করতে চাই, আমাদের মামু রেখো, সাব্বির ভাই কই আছে? সাব্বির ভাইকে জিজ্ঞাসা করেন। ভাই, আসসালামু আলাইকুম ভাই। ব্যবহার কেমন? কি আপনার সঙ্গে মামু কাজ করছে? আপনার হলো রুমমেট, আমি যত সম্ভব জানি
তো কিরকম ব্যবহার আমরা জানতে চাচ্ছি। মাশাআল্লাহ অনেক সুন্দর ব্যবহার করে আমার সাথে, আমার সাথে ভালো ব্যবহার করে। কিন্তু যে ওর সাথে এরকম করছে তার হলো তাকে অনেক ধন্যবাদ, তাকে অনুরোধ করি জানে সে জানে তার ভুল শুধরে নেয়, অ্যাকসেপ্ট করে। ঠিক আছে দিলাম।